দর্শক, এই বিষয় নিয়ে আরো খবরাখবর জানাতে সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। চলে যাচ্ছি তার কাছে। শিমুল, এই যে পরিস্থিতি, ফিলিং স্টেশনগুলো বন্ধ, সড়ক পর্যন্ত অবরোধ হয়েছে, এরপরে প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি, সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি জানাবেন। দেখুন, আমরা সকাল থেকে চেষ্টা করেছি প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায় কিনা, কিন্তু আমরা দুপুর পর্যন্ত কোনো বক্তব্য পাইনি। যে সংকটটি তৈরি হয়েছে, এই সংকটটি প্রায় 13 ঘন্টা জুড়ে চলছে এবং এই সংকটটি নিরসনের জন্য জেলা প্রশাসনের সাথে যারা পাম্প মালিক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা রয়েছেন তারা এখন বৈঠকে বসছেন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের যিনি জেলা প্রশাসকের কার্যালয়ে রয়েছে, এই জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে। ইতিমধ্যে এখানে যারা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, জেলা প্রশাসক সারোয়ার আলম, পুলিশ সুপার, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক এবং পাম্প মালিক অ্যাসোসিয়েশনের যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা এখানে বসছেন। এই মত বিনিময় সভাটি 10 মিনিট আগে শুরু হয়েছে, অর্থাৎ এখানে তারা দুই পক্ষের বক্তব্যই শুনছেন এবং তারা একে অপরের নানা বক্তব্য তুলে ধরছেন। এবং এই মত বিনিময় সভার পরে হয়তো একটি সিদ্ধান্ত আসতে পারে যে এখানে কি সিদ্ধান্ত হবে, ধর্মঘট চলবে না প্রত্যাহার হবে। এবং এই ধর্মঘটের কারণে কিন্তু নাজেহাল অবস্থা গ্রাহকদের। আমরা দেখেছি সকাল থেকে যারা সিএনজি চালকরা রয়েছেন তারা গ্যাস পাচ্ছেন না, একই সাথে অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে তারাও কোনো ধরনের জ্বালানি পাচ্ছেন না। এর ফলে একটি সংকট তৈরি হয়েছে এবং যারা চালকরা রয়েছেন তারা বলছেন যে যেহেতু দেশে এমনিতেই জ্বালানি সংকট রয়েছে, তার মধ্যে এরকম একটি ধর্মঘট তাদেরকে একটি বিপাকে ফেলে দিয়েছে। এদিকে যারা রাইড শেয়ারিং করে তারাও বলছেন যে তারা আসলে কয়েকটি পাম্প ঘুরেও আসলে কোনো ধরনের জ্বালানি পাচ্ছেন না, যার কারণে তারা আসলে অনেকটাই বিপাকে পড়েছেন। এখন যেহেতু একটি মত বিনিময় সভা শুরু হয়েছে এবং এই মত বিনিময় সভা যখন শেষ হবে আমরা হয়তো আপনাদের এখান থেকে আসলে কি সিদ্ধান্ত আসে সেটা হয়তো জানাতে পারবো। তো সব মিলে আসলে মানুষের ভোগান্তি চোখে পড়ার মতো। আমরা হয়তো পরবর্তী যে বুলেটিন রয়েছে, বুলেটিনে এই মত বিনিময় সভার যে আপডেট তা জানানোর চেষ্টা করব। জয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।